নবীজি বলেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতা'iজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামে মূল স্তম্ভ রয়েছে পাঁচটি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। কি কি? আমাদের সবারই মুখস্থ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন তো কয়টা বললাম? পাঁচটা। এক নম্বর কি? কালিমা। দুই নম্বর নামাজ। তিন নম্বর রোজা। চার নম্বর হজ। পাঁচ নম্বর যাকাত। পাঁচটি স্তম্ভ রয়েছে যার উপর ইসলাম কি প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা স্তম্ভ যে দিলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিরকম সিস্টেম করে দিলেন, কত সুন্দর। পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মুমিন মুসলমান সবার মানা, বিশ্বাস করা, আমল করা ফরজ। কয়টা জিনিস বলেন তো? তিনটা। কয়টা জিনিস? তিনটা। সকল মুমিন মুসলমানের উপর, নর নারীর উপর মানা, বিশ্বাস করা, পালন করা ফরজ। এক নম্বর কি? কালিমা, শাহাদাত, আল্লাহকে স্বীকার করা, নবীকে বিশ্বাস করা, কালিমা। দুই নম্বর নামাজ। তিন নম্বর সিয়াম, রোজা। এক নম্বর কালিমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর রোজা। এই তিনটা সকল শ্রেণীর মানুষই পালন করতে পারে। বলেন তো দেখি, কালিমা বিশ্বাস করতে, পড়তে, মানতে এটা কি টাকা পয়সার প্রয়োজন হয়? একটু বলেন, প্রয়োজন হয়? সালাত, নামাজ আদায় করতে টাকা পয়সা, অর্থ সম্পদের প্রয়োজন হয়? গরিব যেই কাতারে নামাজ পড়ে, ধনীও ওই কাতারে নামাজ পড়ে। মিসকিন যেই কাতারে নামাজ পড়ে, স্বাভাবিক মানুষ সেই কাতারে নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। সিয়াম, রোজা। রোজা পালন করতে ধন সম্পদ লাগে, টাকা পয়সা লাগে। গরিব রোজা রাখতে পারে, ধনীও রোজা রাখতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সিস্টেম করে দিলেন এই পাঁচটি দুটি মানা খরচ করে দিত। লাস্টের দুটি হলো হজ এবং যাকাত। যাকাত এবং হজ। হজ তার উপর খরচ যাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছে, ধনী ব্যক্তির উপর হজ খরচ। যাকাত তার উপর খরচ যার উপরে নিসাব পরিমাণ অর্থ সম্পদ রয়েছে, স্বর্ণ রূপ রয়েছে, নগদ অর্থ রয়েছে, তার উপর খরচ। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সবার উপর মূল পাঁচটি স্তম্ভ খরচ করে দিতে, বলেন তো দেখি, গরিবরা দুইটা ফরজ হুকুম না মানার কারণে অপরাধী হয়ে জাহান্নামে যাওয়া লাগতো না? বলেন, জাহান্নামে যাওয়া লাগতো না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর সিস্টেম করে দিলেন, তৈরি করে দিলেন। এবার দেখেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, কালিমা পড়ি, জিকির আজকার করি, এটার একটা নেক আমল আছে, এটার একটা নির্দিষ্ট সওয়াব আছে, পরিমাণ আছে। যে যত জিকির আজকার করবে, যে যত আল্লাহকে ডাকবে, সে তত নেকি অর্জন করতে পারবে। নামাজ, সালাত যে যত সুন্দরভাবে আদায় করতে পারবে, যত বেশি নফল ইবাদত করতে পারবে, ফরজগুলো যত সুন্দরভাবে আদায় করতে পারবে, তার জন্য তত সুন্দরভাবে তার নেক আমলগুলো লেখা হবে। নামাজের নির্ধারিত একটা সওয়াব আছে, সওয়াব রয়েছে। কিন্তু তিন নম্বর, যেই সিয়ামটা আমরা পালন করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া লা আজজি বিহি। বনি আদমের সমস্ত আমল, যত রকমের তার নেক আমল আছে, সব নেক আমলগুলো তার জন্য। নির্দিষ্ট একটি করে নেক আমলের একটি মাপ রয়েছে, পরিমাণ রয়েছে। কেউ যদি একটা আরবি কোরআনের হরফ পড়ে, এটা 20 মিনিট দেওয়া হয়। কেউ যদি জোহরের ফরজ নামাজ পড়ে, ফরজের রাকাতের সওয়াবের পরিমাণ দেওয়া হয়, তার নেক আমলে লেখা হয়। কেউ যদি যাকাত আদায় করে, যাকাত যে পরিমাণ অর্থ দিয়েছে সেই পরিমাণ তার নেক আমল, তার নেক আমলের খাতায় লেখা হয়, লিপিবদ্ধ করা হয়।
কেউ স্বাভাবিকভাবে কোনো জায়গায় মসজিদ মাদ্রাসায় গরিব অসহায় লোককে দান করলে তার নির্দিষ্ট পরিমাণে একটা নেক আমল লেখা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি আদমের সমস্ত আমল তার জন্য তার নির্দিষ্ট পরিমাণ নেক আমলের একটা নীতিমালা রয়েছে, নিয়ম রয়েছে। কিন্তু সিয়াম যে বান্দা আমি আল্লাহ তাআলার জন্য রাখে, এই সিয়ামের প্রতিদান, এই সিয়ামের নেক আমলের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখার কারণে এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে দিব। সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই সিয়ামের প্রতিদান বান্দা যদি এটা আমার জন্যই রাখে। কিভাবে? দেখে কেউ যদি যাকাত দিতে যায় তাইলে দুনিয়া মানুষকে দিতে হবে, মানুষ দেখলো। কেউ যদি দান করতে যায় স্বাভাবিকভাবে দান করতে গেল মানুষ দেখলো। কেউ যদি নামাজ পড়তে আসে দেওয়া করে মানুষ দেখলো। কেউ যদি বিভিন্ন রকমের সমাজ সেবক হিসেবে সমাজের সুন্দর সুন্দর কাজ করে মানুষ দেখলো। কিন্তু সিয়াম এমন একটা জিনিস, রোজা এমন একটা জিনিস, সেটা একমাত্র বান্দা আল্লাহর জন্যই রাখে। সিয়ামটা কিভাবে আল্লাহর জন্য রাখে? দেখে একটা মানুষ যখন সিয়াম অবস্থায় সারাদিন থাকে, অধিকাংশ মানুষকে দেখলে বুঝাই যায় না সে রোজা আছে কিনা। এই মানুষটা গোপনে ওয়াজ শুনে গোসল করার সময়, নদীতে গোসল করার সময় গোপনে চাইলে সে পানি পান করতে পারে। কিন্তু তার দিলে একটা চিন্তা থাকে যে আমি যদি এই পানি পান করি আমার পরিবারের কেউ দেখে না, আমার মহল্লা গ্রামের কেউ দেখে না, আমার শহরের কেউ দেখে না, আমার দেশের কেউ দেখে না। দেখে কে? একটু জোরে বলেন না, দেখে কে? সে বিশ্বাস করে যে আল্লাহ তো দেখে, আমি তো আল্লাহর জন্য সিয়াম পালন করতেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখে, এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিব। একটু চিন্তা করেন, এই মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি যদি কাউকে বলেন তুমি একটা সুন্দর কাজ করেছো, এই সুন্দর কাজের জন্য আমি তোমাকে একটা প্রতিদান দিব, তাইলে বুঝা যাবে যে ওই মহল্লার মধ্যে এমনি সাধারণ মানুষের তুলনায় যেই ধনী ব্যক্তিরা তাকে একটা উপহার দিতে চেয়েছে, সেই উপহারটা একটু উন্নত মানের হবে, দামি হবে। এমনই ভাবে আমাদের গ্রামের মধ্যে মেম্বার রয়েছে, চেয়ারম্যান রয়েছে, মন্ত্রী রয়েছে, দেশের প্রধানমন্ত্রী রয়েছে। কোন মানুষ যদি ওই গ্রামে ওই সমাজের মধ্যে সুন্দর একটি কাজ করে, কাজ করার পর মেম্বার যদি খুশি হয়, খুশি হওয়ার পর যদি বলে যে আমি তোমাকে একটা পুরস্কৃত করবো, তাহলে বোঝা যাবে সাধারণ মানুষের তুলনায় মেম্বারের উপহার দেওয়াটা একটু দামি হবে। এবার যদি মেম্বারের উপরে চেয়ারম্যান বলে যে তুমি সমাজে ভালো কাজটা করার কারণে আমি তোমাকে পুরস্কৃত করবো, তাহলে বোঝা যাবে মেম্বারের তুলনায় চেয়ারম্যানের ওই পুরস্কৃত করাটা একটু দামি হবে। এবার সেই মেম্বার না চেয়ারম্যান না যদি কোনো জেলার এমপি বলে তুমি ওই সমাজে সুন্দর কাজটা করার কারণে আমি তোমাকে পুরস্কৃত করবো, তাহলে বোঝা যায় মেম্বারের চাইতে চেয়ারম্যানের চাইতে এমপির দেওয়া পুরস্কারটা উন্নত মানের হবে, দামি হবে। এবার মেম্বার না, চেয়ারম্যান না, এমপিও না, যদি কোনো জেলার মন্ত্রী বলে, কোনো মন্ত্রী যদি বলে তুমি সমাজে সুন্দর কাজটা করার কারণে আমি তোমাকে পুরস্কৃত করবো, তাহলে বোঝা যায় মেম্বার ফেল, চেয়ারম্যান ফেল, এমপি ফেল, মন্ত্রীর দেওয়া পুরস্কারটা সবচেয়ে দামি হবে। এবার আসে যদি বাংলাদেশ না কোনো দেশের প্রধানমন্ত্রী যদি বলে তুমি ওই সমাজে সুন্দর কাজটা করার কারণে তোমাকে আমি পুরস্কৃত করবো, তাইলে বোঝা যায় মেম্বার ফেল, চেয়ারম্যান ফেল, এমপি ফেল, মন্ত্রী ফেল, প্রাইম মিনিস্টার দেশের প্রধানমন্ত্রী যে পুরস্কারটা দিবে সেই পুরস্কারটা কত দামি হবে। তেমনি ভাবে এবার একটু চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 মাখলুকাত বানাইলে, সাত আসমান জমিন বানাইলে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে রোজা যে আমি আল্লাহর জন্য রাখি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। তাইলে কত দামি পুরস্কার দিতে পারে আপনি আমি চিন্তা করতে পারবো। সুবহানাল্লাহ, বলতে পারলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ।